মা কি এমন বস্তু যেতে প্রণাম করতে হবে, আসতে প্রণাম করতে হবে, তাই না? এই মার কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, জানো লক্ষ্য ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, কিন্তু বাবা পারতো না, কোনদিন পারতো না অর্জুন বিয়ে করতে। কারণ অর্জুনের থেকে বেশি ভালোবাসতো আমার মহাভারতে কর্ণ, সব থেকে বেশি ভালোবাসতো কর্ণ দ্রৌপদীকে। আর ভগবান চালাকি করে কি করেছিল জানো? কারণ এই কর্ণ ছিল সুতপুত্র, কর্ণ সুতপুত্র ছিল, সেটা দ্রৌপদী জানতো। কিন্তু দ্রৌপদী কর্ণকে ভালোবাসতো, কিন্তু সুতপুত্র বলে সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। যে একজন সুতপুত্র হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আজকে লক্ষ্য ভেদ করে আমাকে গ্রহণ করবে? কর্ণের অভিমান হলো, দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে, তবে আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি যখন সভার মাঝখানে আমাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এই রকম সভার মাঝখানে অপমানিত হতে হবে, হবে, হবে। ওই জন্য তো বাবা দুঃশাসন বক্ষের কাপড়টা ধরে টানলো, গুরু সভার মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো। শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল। তাহলে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো। আর বিয়ে করে বাবা যখন আনলো অর্জুন, মা কুন্তি তখন অসুস্থ ছিল। আমাইরা এই জায়গাটা বড় মজার ব্যাপার। অর্জুন এসে বলছে, ওমা মা গো, তোমার জন্য কি এনেছি দেখো। তা কুন্তি অসুস্থ ছিল, পিছন ঘুরে ঘুমাচ্ছিল। বলছে, বাবা যাই আনিস না কেন, তোরা পাঁচে ভাই ভাগ করে নে। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তি রেগে গিয়ে বলছে, অপদার্থ, আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আবার অর্জুন বলছে, ও মামা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো, মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে মিটে যেত। কিন্তু বেটা ওইটা বলছে না, বারবার বলছে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি তিনবারের বেলায় রেগে গিয়ে বলল, শোন, এক্ষুনি যদি আমি রেগে যাই আমি তোকে অভিশাপ দেব। বারবার বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, অর্জুন আমার যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে, আরে তোর মাথা ঠিক আছে তো? বলে, কেন দাদা? মা তো বললো। বলে, মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ, তুমি অর্জুনকে বোঝাও, দেখো ও কি বলছে। ও বলছে নাকি দ্রৌপদী আমাদের পাঁচ ভাই, সম্ভব কি? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা, মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলে, তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে না। কি বাবা, ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে। মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী পাঁচজনে, এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা, বলো তো সে কে? নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, তোমার কি মাথা খারাপ? একটা বউ আর পাঁচ ভাই, তুমি ভাগাভাগি করে দিলে না, কার কাছে কি রকম থাকবে, কতদিন করে থাকবে? নালে তো ঝগড়াঝাটির সীমা থাকবে না। দেখেছো, এর মাথায় সবসময় এইসব বুদ্ধি চলে। তা ভগবান বলছে, নারদ এই বিধানটা তুমি ঠিক করে দাও। নারদ বলছে, ঠিক আছে আমি ঠিক করে দিলাম। যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, সেই ভাইয়ের ঘরে যদি অন্য কোনো ভাই প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর যেতে হবে বনবাস। কি বিধান হলো? একজন
একজনের ঘরে মানে যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে, যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায়, অন্য কোনো ভাই গেলে তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। হয়েছিল বাবা, একজনকে যেতে হয়েছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। 12 বছর বনবাসে যেতে হলো। যে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করলো, সেই দ্রৌপদী দেখতে পেয়েছিল যুধিষ্ঠির সঙ্গে, আর দেখার অপরাধের জন্য আজকের অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। আর বনবাসে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম হলো সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি, যার নাম ছিল মহাভারতে বব্রুবাহ। আর এই বব্রুবাহনের হাতে অর্জুনকে মরতে হয়েছিল। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, প্রাণে গোবিন্দ আজ 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে ভগবান আমার গোষ্ঠের খেলা খেলছে। আচ্ছা মা বাবা, জগতে এত কর্ম ছিল, কোন কর্ম করলো না, ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? জগতে কি আর কোন কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছো কি ভগবান কোন কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বলবো। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে, আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরুর বাছুর নেই? গরু নেই? আগে ছিল, এখন নেই? কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো? সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানে না। কি গো, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনদিন কোন গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু, আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ওই তোমার কৃষ্ণ তাহলে মাইরা আজকের ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে। 24 জন বন্ধু। বাবা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে? ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয়, তেজ, মরুদ্গম, আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? দেখেছো খিচুড়ি স্কুলে যাই। 15 6
21, তাহলে 24 হয়নি, এখনো 3টে দিতে হবে। আর 3টাই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। মন বুদ্ধিকে বললো, বুদ্ধি মনকে বললো চল তারপরে হরিনাম হচ্ছে, চলে একটু হরিনাম শুনে আসি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিভাস্বরে। আর আমাদের অহংকারটা কি? আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে। ও মায়েরা, একটা কথা বলবো, আজকে না ভগবান গরু চড়াতে গেছে, আর চড়াতে গিয়ে একটা গাভী বাছুরি হয়েছে। আস্তে 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 কথা না, একটা বাছুরি হয়েছে। বাবা ওইটা বাছুরির সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে। বাছুরিটার নামও রেখেছে কি জানো? মঙ্গল। ওই মঙ্গলইটা আপনারা আমরা একটু ভালো করে শুনবেন কেমন? আর না শুনলে এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবে। ভগবান মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গল। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয়, সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোন গাভীর যদি বাছুরি হয়, সে হয়েই ছুটি ছুটি লাপালাপি করে, সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তা ঘাট চেনে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। তা আজকের মঙ্গলী হয়েছে, ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী, অমঙ্গলী শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না, দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন? এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর উদর ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোভ সামলাতে পারে? এমন কচি ঘাসের লোভ জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শ্রীগাল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়ামা, দয়ামা, একবার আমাকে উদ্ধার করো, একেবারে দেখো, দেখো ওগো করুণা, দেখা যেই না মঙ্গলী ডাক দিয়েছে, ভগবান থাকতে পারলো না, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ছুটতে ছুটতে মঙ্গলীর কাছে গেছে। মঙ্গলীর কাছে গিয়ে ভগবান বলছে, কি রে, আমি তোকে বারবার বারণ করেছিলাম না এই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না, তুই সেই ঢুকলি। আর আমার আসতে যদি একটু দেরি হতো, বাঘ সিংহ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এইবার দেহতত্ত্বের দিকে আসে, আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গলী। আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের বংশ আর সহ্য হয় না প্রভু, একবার তুমি আমায় ধরাই নিয়ে চলো, কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না, আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা, ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস।
ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। সেই মঙ্গলী বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলী ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যায়, ভুলে যাই আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, আরে দেরি না। শ্রীরাম দাদাকে ডাকছে, পালে জড়ো করো শ্রীরাম, শান দাও সিনা। শ্রীরাম রে পালে জড়ো করো শ্রী পালে জড়ো করো শ্রীরাম, শ্রীরাম শানে সে শ্রীরাম রে পালে জড়ো করো শ্রী। আজ গগনে গগনের বেলা না শ্রীরাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবারে ঘরে যে হবে ভাই, আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। এবারে ঘরে যে ওই হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম। এবার ঘটে হবে ভাই, আরে গগনে আরে গগনে একটা নিবেদন আছে, এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন পিতা ঈশ্বর অমূল্য কুমার সরকার ও মাতা দীপালি সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের মঙ্গল কামনায় এই পালাটা উৎসর্গ করছেন পুত্র অসীম কুমার সরকার,
ডাক নাম বাপ্পা, পুত্রবধূ আরাধনা সরকার, নাতি অনুষ্কা সরকার ও নাতনি অনুষ্কা সরকার, নাতি অদ্রিত সরকার, তারাপুর নদিয়ায় বাড়ি। প্রেম সবলনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হবে ভাই আরে গগনে আরে গগনে এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে বেদা হবে ভাই আরে গগনে শ্রীদাম রে পাল জদ কর পালে জদ কর শ্রীরাম শানে রাও সে পালে জদ কর শ্রীরাম শানে রাও সে পালি ছোট কাটো শ্রীরাম। তারাপুরের ছেলে বিশ্বজিৎ আজ গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়েছে। যাই হোক অনেকজন মিলে অনেকজন মিলে দিয়েছেন 100 টাকা গোবিন্দ সেবায়। পালে জড কড শ্রীরাম পালি ছোট কাটো শ্রীরাম শানে দাও শ্রীরাম। সঘনে বাবা মনে করছো কি আমার ভীষণ লেগেছে? দূর, আমার লাগবে কেন? আমার লাগেনি। গোবিন্দ আমার গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায় নামে ধরে মা। দেখবেন মা কিছু খেতে খেতে হোক হঠাৎ যদি বিষম লেগে যায় ষাট 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 করে না, বলে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে। আমার মা বুঝি নাম আমার মা বুঝি নামে করে নইলে বিশ্ব খাবো কেনে। চুপ কর, একদম চুপ করে বসবি। কত স্বাদ দেখাচ্ছে, কত মা ভালোবাসো, মা ভক্ত। হ্যাঁ রে, একটু নবনী খেয়েছিস বলে তোর মা জমালোর কাছে বেঁধেছিল। একটু ননি খেয়েছিস বলে, একটু ব্রজমাদের ঘরে ননি চুরি করে খাস বলে কত কি কটু কথা বলে, আর তুই মার বড়াই করছিস। হ্যাঁ? আজ শ্রীরামা সুদামা বলল কানাই রে। আচ্ছা একটা কথা বলবো কানাই, শুধু তুই বলছিস তোর মা নাম করছে, এই জগতে কত জনা তোর নামে করে, কত জনা সেই ভোরে বেলা থেকে উঠে হরে নয়নের জলে ওরে নয়নে এই সন্ধ্যা পর্যন্ত বক্ষ জগৎ ভাষায় তারা যে সদাই কানাই কানাই বলে ডাকে। আরে ওই একবারও তো তুই তাদের কথা বলছিস না, শুধু বলছিস তোর মা নাকি তোর নাম করছে, কত জনা তো তোকে ভালোবাসে, ওই তাদের নাম তো তুই একবারও বললি না। আমারে ভগবান বলছে শ্রীরামে দাদা, ওরে শ্রীরামে দাদা
যদি প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে কেঁদে ডাকে, আমি যে তার দুয়ারে সাদাই ছুটে ওরে কানাই রে, যদি জগতে আগে জন ভক্ত তাই মনোবাক্যে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যদি ডাকার মতো কেউ ডাকে, আমি যে রহিতে পারি না, আমি যে তারে দরজা ওগো ছুটে যাইব, যেজন কৃষ্ণ এ একেবারে কৃষ্ণ বলে তার দরজায় ছুটে যাইব। ভগবান বলছে শ্রীরাম দাদা আমার মনটা বড় কুগাইছে, আমার মার মন ভালো নেই, কেন জানো? আমার কি মনে হয় আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব দেখে আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব দেখে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, ওগো হেন বুঝি কাঁদে মা মনে যাইয়া। দাদা রে একটা কথা বলবো, আমারে মায়ের মতো ভালোবাসে না, বলে আমার মায়ের কেউ ভালোবাসে না। আমার মায়ের মতো কেউ ভালোবাসে না, সবাই মনে দাঁড়ি সবাই মনে ডাকে বটে। ওগো দাদা গো, কিন্তু আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। মায়েরা এটা আমার ভগবান বলছে বলে নয়, বাস্তবে মিলিয়ে নেবেন, ভালো সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া আছে, কি গো চাওয়া পাওয়া নাই? কিন্তু তোমার মা তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায় দাদা, তার পৃথিবীতে আহা বলে ডাকবার মতো আর কেউ থাকে না। তাই জানো দাদা, আমার যদি যেতে দেরি হয়, আমার মা পাগলিনীর মতো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে কাঁদে। কি গো মায়েরা, ছেলে মেয়ে যখন স্কুলে যায়, স্কুল সেরে টিউশনি করে ফেরে, প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকে না, কখন আমার মেয়েটা ঘরে আসবে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে দাদা গো, মা বুঝি নামে পড়ে, মা বুঝি নাম করি নইলে বিষা আমার নইলে বিষাম লাগবে কেন মা বুঝি
নামি করে সে যে আমার ভাগ্যবতী ধরামা, সে যে জনম জনম ধরে আমার জন্য ক্ষীরে সারা নামনি লয়ে আমার জন্য বসে বসে কাঁদে। দাদা আর দেরি নয়, চলো আমাদের ঘরে ফিরতে হবে। এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল, চলো যাই ঘরে। অবসান হইল, চলো যাই ঘরে। বেলে অবসান হইল, চলো যাই ঘরে। অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়েরা দেখিয়া কেমন যেন করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়েরা দেখিয়া কেমন যেন করে। দাদা আমার কিচ্ছু ভালো লাগছে না, বলো রামদাসে কহে শোনো কানায়ে রব। বলো রামদাস কহে শুনো কানায়ে দেব। বলো রামদাসে কহে শোনো কানায়ে রব। বলো রামদাস কহে শুনো কানায়ে দেব। সকল রাখালো মাঝে পড়ে উত্তর। ওই সকল রাখালো নিতাই গৌর হরি বল। ফুল রাখালো মাঝে পটে গুতর ওই সকল রাখালো মনে উঠলো। আর দেরি নয়, এইবার ভগবান কি করেছে জানো? আজকের হাতের বেনুটা ধরেছে। বেনুটা ধরে সবাইকে তো এক জায়গা করতে হবে। এইবার এক জায়গা করবার জন্য ভগবান কি করেছে জানো? চাঁদে মুখে দিয়া বেনু নামে লাগাইয়া সবে ধেনু। চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু। ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। আমরিরে ডাকিলে গীতা উচ্চৈ শঙ্করে। আমরিরে আস্তে এইবার বলি আই শ্যামলি আই ধলি। বলে আইসা বলি আই বলি। বলি আই শ্যামলি আই ধলি। বলে আইসা বলি আই বলি। ধরে বলি ধরে বলি। আস্তে এটাই তত্ত্ব বাবা। আই শ্যামলি আই ধবলি মানে ধর বলি ধর বলি ধর বলি। কোন বলি ধরতে বললো? কৃষ্ণ চরণ ছাড়া আমি বলিস না। বলে আইসা বলি আই বলি। এই জিহ্বাতে কৃষ্ণ নাম ছাড়া আমি বলিস না। বলে আইসা বলি আই বলি। এইবার কি করেছে জানো? আজ শুনিয়া নোরা বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া নোরা বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আজ
পুচ্ছ ফেলি পিঠে রয়ুপারি রে আমরে সফেরি আসতে এইবার প্রাণ গোবিন্দ আমার যেই না বেনুটা বাজিয়েছে হরি বল ওই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে তবে বাবা একটা কথা বলি আপনাদের কাছে ভগবান কিন্তু সব সময় সব লীলাতে ওই বাঁশি বাজায় না হরি বল এইটা বুঝতে হবে আমার পরেই আমার দাদা ভাই এসে গাইবে রূপাক্ষে অভিষেক তখন কিন্তু মুরলি বাজবে গোষ্ঠের লীলায় বেজেছিল বাবা বেনু তাই না আর রাস লীলায় হবে বংশী ধ্বনি বংশীর ধ্বনি শুনে ব্রজঙ্গনাগণ উন্মাদিনী হয়ে ছুটলো আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলি আর এখন বাজছে বেনু এই যে ভাগগুলো বাবা আমাদের জানতে হবে এই যে মুরলির জন্মটা কিভাবে হয়েছিল জানো যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল এই যজ্ঞে 25 পর্ব বাঁশ উঠেছিল একটা বাঁশের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে এই যে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন ওই বাঁশ জন্ম নিয়েছিল যজ্ঞ থেকে নিষ্কাম যজ্ঞ থেকে আর এই যজ্ঞে যখন 25 পর্ব মানে বোঝো তো মা আখ খেয়েছো আখের একটা একটা গাঁট আছে না ওই যে একটা একটা গাঁটকে বলছে এইরকম বাঁশ জন্ম নিল 25 পর্ব হয়েছিল 25টা গাঁট তা বাবা ভগবান এক একটা করে ভাগাভাগি করে দিল কিরকম না 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর হাতে ধনুক 7 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনুক 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনুক আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব ধনুক তাহলে কত হলো মা হিসাব 9 7 5 3 25 পর্ব বাঁশ উঠেছিল 47 হয়ে গেল হ্যাঁ এইটা ঠিক বলেছে একাদশী তো পেটে কিচ্ছু নেই ভুল ভাল বকছে কি গো কতজন একাদশী করেছে একবার হাতটা তোলো তো দেখি একবার আজকে বাহ হ্যাঁ গো এই কটা হাত সর্বনাশ হ্যাঁ গো নদিয়ার মানুষ হয়ে একাদশীর দিন এই কটা হাত উঠলো কেন মানে সব খেয়ে বসে আছো চরণ ধরে বলে যাই একটু কিছু করো না করো অন্তত একাদশী ব্রতটা করো কেন আজকের এই যে কামিকা একাদশী অবশ্যই আপনাদের চরণ ধরে বলে যাচ্ছি কিছু করো না করো অন্তত একাদশী ব্রত কিছু করতে হবে না ওই যে বড় বাবার বার করতে হবে না ওই যে শিব ঠাকুরের ব্রত করতে হবে না কিছু করতে হবে না যদি পারো তো খুব ভালো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের প্রত্যেকের একাদশী করাটা কর্তব্য আর একাদশীতে মনে রেখো না শাস্ত্র বলছে একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ খায় বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে একাদশীতে অন্ন সেবা করলে গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে একাদশীতে অন্ন সেবা করলে গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে 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 কোনো ভুল নেই ভগবান নিজেই বাবা একাদশীকে জন্ম দিয়েছে যাতা ব্যাপার নয় সমস্ত পাপ ওই অন্নের ভিতরে আজকে ঢুকে আছে পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ ও মায়েরা আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো নির্জলা হবে কেন ওই যে অনুকল্প পাবে ফল পাবে দুধ ছানা পাবে সবকিছু তো পাবে কি বাবা কি আছে পেতে পারবে না একাদশী করতে পারবে না পারবে চেষ্টা করো কেমন আমি চাপিয়ে দিচ্ছি না আর যারা যারা মাসে 2টো করে পারো না চেষ্টা করো অন্তত বছরে 4টে অন্তত করতে কেমন সায়ন একাদশী পার্শ্ব একাদশী ভৈম একাদশী উত্থান একাদশী কেমন এই কটা একাদশী চরণ ধরে অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে চেষ্টা করো আচ্ছা বলো তোমা সংসার সুখের হয় পুরুষের গুণে দেখেছে কিরম ঢাকটা পেটালো সংসার সুখের হয় পুরুষের গুণে ওমা খারাপ বলেন তোমরা যে ঢাক পেটাচ্ছ সংসার সুখের হয় রমণীর গুণে
তাহলে রমণীর গুণগুলো কই? হাত কটা উঠেছে একাদশীতে? কি গো, সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? তাহলে পরিবারে কোনো পুরুষ নয়, নারী যদি মনে করে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, তো একটা নারী পারে। নারীকে দুর্বল মনে করো না, এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। এই নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু। দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরই নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? তাই না? যেমন দেখেন, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে ভগবানের চরণ পেয়ে গেল। বিল্লমঙ্গল একজন পতি তার চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল ভগবানের চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল। নারী শুধু ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনা। তাহলে মা চেষ্টা করো, কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আচ্ছা, তাহলে 9, 5, 7, 3 কত হলো? 24। বাহ, 24। তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, মানে 24 হয়ে গেল, তাই তো? তাহলে এক পর্বটা কোথায়? এই এক পর্ব হলো কৃষ্ণের হাতে মুরলী। মুরলী হলো। আর বাবা, যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা কঞ্চি থাকে না, আগালি, সে কঞ্চিটা কোথায়? জানি না আপনাদের এই তারাপুরে নিয়ম আছে কিনা, তবে আমার গ্রামে নিয়ম আছে। যেদিন অধিবাস হয় সেদিন একটা ধ্বজা পোতা হয়, মানে একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মাথায় পতাকা টাঙানো হয়, ওইটা হলো হরিনামে ধ্বজা। তাহলে এই 25 পর্ব মাসে পাওয়া গেল, মুরলীর জন্ম হলো। তাহলে বাবা, বংশী কোথা থেকে এলো? এই বংশীর জন্ম হয়েছিল যেটা রাসলীলায় বাজবে। যেদিন পরশুরাম, 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম আমার সীতামাকে দেখে খুব পছন্দ হয়েছিল, মানে জনক রাজার, মানে রামচন্দ্রের স্ত্রী। তখন রামের সঙ্গে বিয়ে হয়নি, ছোট্ট ছিল সীতা। সীতাকে দেখে খুব ভালো লেগেছিল। তা সীতাকে দেখে যখন ভালো লাগলো, তখন বাবা পরশুরাম গিয়ে জনক রাজাকে বলেছিল, বাবা ঠাকুর, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তা জনক রাজা বলেছিল, বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সীতা তো এখন নাবালিকা, একটু বড় হোক, আপনারই হাতে আমি সম্প্রদান করব। বলে, শোনো, তোমার মেয়ে বড় হতে হতে আমি কি ততদিন বাড়িতে বসে থাকবো ঘর জামাই হয়ে? শোনো, ততদিন আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। আর আমার হাতে এই যে ধনুকটা আমার শিব ঠাকুর দিয়েছে, হরধনু, এই হরধনু আমি তোমার কাছে রেখে যাচ্ছি। মনে রাখবে, এই হরধনুটা যে ভঙ্গ করতে পারবে, সেদিন তুমি জানবে আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, আর তারই হাতে তোমার মেয়েকে সম্প্রদান করবে। হরধনুটা জনক রাজার কাছে রেখে গেল। সীতামা বড় হলো, আর ওদিকে পরশুরাম তপস্যা করতে করতে সে ভুলে গেছে সীতামার কথা। এ তো আপনাদের আমাদের মতো পুরুষ নয়, এ তো আলাদা পুরুষ, ভুলে গেছে সীতার কথা। আর যেদিন সীতা বড় হলো, স্বয়ংবর সভা হলো, আর এই স্বয়ংবর সভায় রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিল। আর যখনই হরধনু ভঙ্গ করলো, হরধনু কেঁদে বলেছিল, দয়াময়, কৃপা করে আপনি বলে দেন, আপনার হাতে আমি উদ্ধার হয়েছি, আপনার সীতাকে এতদিন আমি আগলে রেখেছি, আমি কৃপা পেতে চাই। হরধনু বলো, তুমি কি চাও? বলে, প্রভু তোমার হাতে আমি বাঁচতে চাই। বলে, আশীর্বাদ করলাম, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন হবে তুমি আমার হাতের বংশী। আমি রাসলীলায় তোমাকে বাজাবো, আর ব্রজগোপী মানে পাগলের মতো, উন্মাদের মতো ছুটে আসবে। তাহলে বংশী হলো। আর শোনো বংশী, তুমি ত্রেতাতে বংশী হবে, কলিযুগে হবে আমার হাতের দণ্ড। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, তুমি আমার হাতে লাঠি হয়ে থাকবে। পেলাম আমরা বংশী, আর যে গোষ্ঠী বাজছে বেনু। এই বেনুটা কি? বেনুটা হলো বাগবানী। বলো, তোমার কোন দেবীকে বাগবানী বলে? কোন দেবীকে বলে? লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুরকে বলে সরস্বতী। বাহ,
ও মায়েরা, এই যে আমরা নারী জাতি এতক্ষণ বক বক করছি, বলো তো আমি কি, আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। ভগবান বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে শক্তি যোগাচ্ছে, তবে তো বাবা এত কথা বলতে পারছি। কারণ একটা নারীর দ্বারা অসম্ভব 4 ঘন্টা বক বক করা, তাহলে বাগবাণী কণ্ঠে আছে বলে এত কথা। তা সেই বাগবাণী যদি তপস্যায় বসে, তাহলে জীব জগৎ কি হবে? বোবা, সব বোবা হয়ে গেছে, ছুটে গেছে নারায়ণের কাছে। প্রভু বাগবাণী তপস্যায় বসেছে, নারায়ণ ছুটে গেল, বাগবাণী তুমি কি চাও? মা সরস্বতী বলেছিল, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত রস আমি সেবা করতে চাই। অসম্ভব, এটা হতে পারে না। বলে কেন হতে পারে না? বলে না, এটা অসম্ভব। বলে প্রভু অসম্ভব যখন তুমি তোমার বৈকুণ্ঠে ফিরে যাও, আমি তপস্যা করব। ভগবান বাধ্য হলো, বাগবাণী আশীর্বাদ করলাম, তুমি যখন আমার অধরামৃত পেতে চাও, এ যুগে নয়, এ দেহে নয়, সরস্বতী হয়ে নয়, যেদিন তুমি হবে আমার হাতে বেনু, সেদিন আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে অধরামৃত রস পান করব। আজকে সেই বেনু আজকের গোষ্ঠে ভগবান বাজালো, আজকে শ্যামলী ধবলীকে ডাক দিল, আর যেই ডাক দিল সঙ্গে সঙ্গে সবাই বাবা পিছনে পুচ্ছটা ফেলে ছুটতে ছুটতে আসছে। হরি বল। আজকে সেই দিকান্তি অনুপম আবেদ হায় বলরাম, আর শিশু চলে ডাইনে বাবা সেদে কান্তি অনুপম। আমাদেরও বাঁশি বেজেছে, আর বেশিক্ষণ নয়, একটু উলুধ্বনি দাও। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। কান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে শিশু চলে ডানে, তারা চলে ডানে বামে গো, চলে ডানে বামে, এবার শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, মাঝে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবে বকুলে বকুল রে, ঘন বাজে সিংহাবে গগনে বকুল রে, পথে চলে করি তারা, তারা কতি রঙ্গ গো, পথে চলে তারা কত রঙ্গ, পথে যতে গোরা ভালো গনে আবায় আবা দিয়ে ঘরে, বলরামে দাস চলু, বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে, হই 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 যে আমার হয় আমি তার হই, যে আমার হয় আমি তার হই। আজকে ভেরুর মাল সঙ্গে নিয়ে আজকের গোষ্ঠ থেকে ঘরে ফিরছে, আর যখনই গোষ্ঠ থেকে ঘরে ফিরছে অট্টালিকার উপরে
শ্রীমতী রাধারানী আমার সখীগণ পরিদৃষ্টা হয়ে বসে আছে। আর যখনই বসে আছেন আমার রাধারানী বললেন, ললিতা রে, আমার বধূ আসবে এই পথে। সকালে বেলা গোষ্ঠী গেল, আমার বধূ রোদে রোদে ওই গোষ্ঠীর খেলা খেলে বদন মলিন হয়েছে। আমার বধূ যদি আমার কাছে আসে, আমি কি করব জানিস? পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের আলি সে সখী, আশেপাশে রসের বালিশ এ সখী। তাহাতে শুইবে তুমি, চরণ সেবিব আমি। এ সতীবে কানু চরণ চাপিব আমি। তাহাতে শুইবে তুমি, চরণ সেবিব আমি। বলে কাহারে সতীবে তুমি, চরণ সেবিব আমি। বধূ দূরে যাবে বনের হয়ালিশ, প্রাণে বধূ দূরে যাবে বনের আলিশ, জানো বধূ। রাধারানী আজকের গোবিন্দকে কাছে পেয়ে আর ছাড়তে পারছে না। ওই না বেশে আইসই আমার ঘরে দাঁড়াইয়ে রয়েছি আমি। বধূকে একেবারে যদি তোমার এই সারা রাত্রি চরণ সেবা করবার অধিকার পেতাম, গোবিন্দ আমার বললেন, রাধে আজকে আমি তোমার কুঞ্জে যাব না। কে স্পর্শ করে বলল, রাধে গো, আমার এই জন্য কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো। আমি আজ কাল রাত্রিতে তোমার কেশর কুঞ্জে আমারে মিলন হবে। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে। এইবার সখা সব করো তো বিলাপ। এইবার সখাগণ সঙ্গে নিয়ে কদলী বনে থেকে গোবিন্দ আমার ঘরে ফিরছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার সমস্ত বন্ধুদের যে যার ঘরে পাঠিয়ে দিল, ধেনুর পালও পাঠিয়ে দিল। এইবার যেই না যশোদা মার কোলে এসেছে, আজ বন সাজাইয়া তো নন্দ দুলা, আজ বন সাজাইয়া তো নন্দ দুলা। গধূলি ভূষণ শ্যাম কলে বড়, গধূলি শ্যামল কলে গধূলি ভূষণ শ্যাম কলে বড়। গধূলি আজান লম্বিত বনমা, অজানু লম্বিত বনমা, আজান লম্বিত বনমা, অজানু লম্বিত বনমা। বন সাজিয়াবত নন্দ দুলাল, আরে বন সঙ্গে গোবিন্দ আমার এসে দাঁড়ালেন। আর সঙ্গে সঙ্গে মা যশোদা আমার রোহিণী মাতা আজকে সবাই মিলে গোপালকে কোলে করে নিয়ে, এইবার একটু এসো, তাড়াতাড়ি এসো। এইবার
যশোদা মামার গোপালকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এইবার আরতি শুরু করে দিলেন। মাইরা একটু আরতি একটু হবে, একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওমা এত আস্তে কেন, একটু জোরে দাও, একটু জোরে উলুধ্বনি। আরতি করে নন্দরাজ বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, স্বাগত নব নর নারীগণ রাখাল সব ঘেরি রে, গাওত সব নর নারী বালক রাখাল সব হেরি রে, স্বাগত সব নর নারীগণ রাখাল সব ঘেরি রে। গাওত সব নর নারী বালক রাখাল সব হেরি রে, এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ, আফল গীত করি রম্ভা ফল ঘৃত প্রদীপ, হরণ হল গীত করি পুষ্প রচিত থারি রে, রঙ্গফল গীত করি পুষ্প রচিত সাজি রে, সুন্দরী গানে গুলুক দেই শিশুগণ করতালি, সুন্দরী গান উলুল দেহরি শিশু গান করতালে, এবার রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নিল দোল কৃষ্ণময়ী যশোদাময় কোল নিলে জিতভাই, রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নিল দোল রাখি সিংহাবেন যশোদাময় কোল নিল দলভাই, মাখন দধি দেই ক্ষীর রাখাও হে রামে কানাই, আনন্দে দলরি অখাওরে পদে কানাই, এবার সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায়, সকল শিশুর তাদের মুখ তুলে যশোমতি চুমু দেয়, সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায়, শিশুর তাদের মুখ তুলে যশোমতি চুমু পায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়, এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়, জগদানন্দ বলি এইবার লীলারে মিলন হলো, বলে মিলন হলো, এইবার লীলারে মিলন হলো, এইবারে লীলারে মিলন আজ প্রেমানন্দে হরি বল।